নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে আলু আর পটল দিয়ে খুবই মজার নিরামিষ রান্না করে দেখাবো। অনেকেই আছেন যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না। আপনারা যদি বাড়িতে একবার এভাবে নিরামিষ রান্না করে খান তাহলে কিন্তু বারবার খেতেই মন চাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে নিরামিষ রান্না করে খাবেন। আর এই আলু পটলের নিরামিষ রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আলু পটলের নিরামিষ রান্না করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি। আলু আর পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু আর পটল আমি ভেজে নেব। আলু আর পটল ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। আমি প্রথমে পটলগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর পটলগুলো আমি লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে উঠিয়ে নেব। সবগুলো পটল তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। পটল ভাজার পর যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলু আর পটল একসাথেও ভেজে নিতে পারেন, তবে আলাদা ভাজলে একটু বেশি ভালো হয়। আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। আলু ভাজার পর যেই তেল ছিল সেই তেলের ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা, দারুচিনি, এলাচ, একটি শুকনো মরিচ আর একটি তেজপাতা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব একটি টমেটো বাটা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আর এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখেই কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম বাটা। আর কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু এই নিরামিষ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তবে না দিলেও হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু আর পটল। এবার আলু আর পটল আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি 1 থেকে 2 মিনিট আলু আর পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু আর পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোল কমে যায়। এবার আমি ঢাকনা খুলে নেব। আর ঝোল কিন্তু কমে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব 4টি কাঁচা মরিচ, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ রান্না। আর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে আলু পটল দিয়ে নিরামিষ রান্না করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। যে নিরামিষ খেতে একদমই পছন্দ করে না তাকে একবার এভাবে নিরামিষ রান্না করে দেবেন, সে কিন্তু বারবার খেতে চাইবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।